যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তো ভিন্ন। সেখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলছেন যে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে ন্যাটোতে যে চাঁদা দিতে হয় সেই চাঁদার পরিমাণ তিনি কমাতে পারেন। তিনি আগেই বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। তিনি আগেই বলেছেন যে ইউক্রেনকে যে টাকা দেয়া হচ্ছে সেই টাকা ইউক্রেনকে না দিয়ে আমেরিকার মানুষের কল্যাণের জন্য ব্যবহার করলে সেটা ঠিক কাজ হতো। এরকম নানান কথাবার্তা আছে। অর্থাৎ এই যে পরিস্থিতি, এটাও ন্যাটোর ভবিষ্যৎ, ইউরোপের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার এগেনস্টে দাঁড়িয়ে থাকা যে জোট, যে বন্ধুত্ব, যে মৈত্রী, তার ভবিষ্যতের উপরেও এক ধরনের প্রভাব ফেলে বলেই বিশ্লেষকরা বলছেন। কিন্তু যত কথাই বলা হোক না কেন, এটি স্পষ্ট করে বলা যায় যে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে যাবে না। এর পেছনে কি যুক্তি? যুক্তি হলো যে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী একটি সদস্য এবং তাদের দীর্ঘ